শুভ বিকাল বন্ধুরা। এখন আর সকাল নেই, বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 25শে সেপ্টেম্বর, বড়দিন। তোমাদের বড়দিন, এই সরি 25শে ডিসেম্বর বড়দিন। তোমাদের বড়দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর এখন একটু আমরা বেরোচ্ছি, দাদার আজকে ছুটি অফিস, তাই বললো চলো একটু ঘুরে আসি। তা দেখি ব্যান্ডেল চার্চ যাওয়ার ইচ্ছা আছে, অনেক বেলাও হয়ে গেছে, এখন 5টা বেজে গেছে। তা দেখি কি হয়। মেয়েরাও রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে যাব। তাহলে দেখতে থাকো আমার ব্লগটা। আমি যা যা পারবো তোমাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করব। আমরা এখন হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, হালিশহর প্ল্যাটফর্মে। এখন দাদা গেছে টিকিটটা কাটতে, টিকিটটা কাটা হয়নি। এখন জানি না আমরা ব্যান্ডেল চার্চ যেতে পারবো কিনা, অনেক সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 6টা বাজতে চললো। দেখা যাক কি হয়। যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যা যা দেখবো। তাহলে চলো দেখতে থাকো। আমরা এখন এসছি, হ্যাঁ দুধচা। ব্যান্ডেল চার্চ যাওয়া আমাদের হলো না, কারণ চার্জ এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে। বন্ধ থাকে না, তাই এখান থেকে ঘুরে আবার বাড়ি চলে যেতে হবে, আর কিছু করার নেই। এখন এখানে এসে চা খেতে, চা খাই, কিছু খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবো। আর তোমাদের সাথে শেয়ার করা, তাই চলো দেখতে থাকো। এই যে আমরা গঙ্গার ধারে এসেছি। তারাও তোমাদের একটু দেখায়। হাই মুনা, রাত্রিবেলায় অন্ধকার তো অতটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওই পাশের এগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে কি আলো। এটা হচ্ছে ফেরিঘাট, ওখান দিয়ে পার হতে হয়। আর এই হচ্ছে গঙ্গা। এখানে একটুখানি দাঁড়াবো, তারপর কিছু খেয়ে বাড়ি চলে যাব। ওই পাটটা হচ্ছে চুচড়া ঘাট। আমরা এখন নৈহাটি বড় মা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দাদা আর দিদি আছে দর্শন করতে। দুটো আগে কিন্তু দিয়ে এসেছি, আর আমি এখানে ওদের দুটোগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। সাইডে জানি না দেখতে পারবে কিনা। ফিরে দেখাচ্ছে বড় মা যাচ্ছে যে, একদম দরজার সামনে মায়ের মন্দির আছে। এখন কি ভিড়, সব সময় এখানে ভিড় হয়। প্রচন্ড ভিড়। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা আসুক তারপর যাবো। যে আমাদের খাবার চলে এসছে, মোগলাই আর হচ্ছে রোল। মেয়ে খাবে রোল, আমরা খাবো মোগলাই। রেস্টুরেন্টে এসছি, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে দাদা বসে আছে, আর এই যে মোগলাই বসে আছে। শুভ সকাল বন্ধুরা। দেখো আমার গাছে ফুল দিয়ে আজকে আমি তোমাদের সুপ্রভাত বললাম। চন্দ্রমল্লিকাগুলোতে কুড়ি এসছে অনেক, এখনো ফুল ফোটেনি, কি জানি হবে নাকি। এই যে মেয়ে ঘুমাচ্ছে এখনো, এক মেয়ে চলে গেছে স্নান করতে। আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, তারা এখানে চা হচ্ছে। আমি চা খাবো। আর কালকে মেয়ে একটা
কেক নিয়ে এসছে, ফ্রুট কেক, সেটা কেটে দেবো ওদের। আর অনেক কাজ পড়ে আছে, আজকে বৃহস্পতিবার, এক গাদা জামা কাপড় যেখানে ফেলা রয়েছে, সব কাজ বইগুলো, বৃহস্পতিবারের পুজো, ঠাকুরের বাসন মাজা সব পড়ে আছে, একটু সব করতে হবে আস্তে আস্তে। তাহলে দেখো। আর কালকে চলে আসার পর আর সেরকম কিছু দেখানোর ছিল না তোমাদের। রাত্রিবেলা তো রান্না সব করাই ছিল, মাছ ভাত, ওইগুলোই রাত্রিবেলায় গরম করে খেয়েছি, তাই জন্য আর ব্লগটা আর কিছু করিনি। তাহলে চলো দেখো। বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, তোমাদের একটু দর্শন করিয়ে দিই। এই যে আমার গোপাল সোনা, মা লক্ষ্মী। কিন্তু অনেক বেলা হয়ে গেছে এখন। এখন যাব ভাত বসাতে, পুজো দিয়ে উঠছি, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে জানো। আরে দেখো মাথায় তেল দিয়েছি, চুলগুলো পাকা আবার বেরিয়ে গেছে, চুলটা আবার একটু কালার করতে হবে। তা এখন রান্না করব, কি করব আর ভাল লাগছে না। ডিমটা শুধু করা আছে আর ভাত বসাবো, ডালও আছে কালকে। দেখি ভেবেছিলাম মেথি শাক টাক করবো, সব আর আজকে করবো না, অনেক বেলা হয়ে গেছে। একটু দোকানেও যাওয়া দরকার, যদি এখন না হয় তাহলে হচ্ছে সন্ধ্যের সময় যাব। পুজোটা করতে অনেকক্ষণ সময় লেগে যায় তো, আর তোমাদের সাথে আর যা যা কাজ করেছি আমি সব কিছু শেয়ার করলাম না। রোজ রোজ কি একই তোমাদের দেখাবো, তোমাদেরও বোরিং লাগবে, এর জন্য আর কিছু দেখালাম না। তাহলে চলো এখন রান্নাটা সেরে ফেলি আগে তাড়াতাড়ি করে, তারপর যদি সময় থাকে তবে একটু দোকানে যাব। তাহলে চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘরের পুজো টুজো এখন সব দিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলায় যে বৃহস্পতিবারের পাঁচালি টাচারি করা সব হয়ে গেছে। আর এখন আর কিছু করার মতো সেরকম কিছু নেই। এই যে বাসন কোসনগুলো আছে, এই যে গামলার বাসনগুলো সব মেজে রাখছি, সেগুলো সব গুছিয়ে রাখবো এখন। এই হচ্ছে কাজ। আর চা করবো, একটু চা খাবো আমি, আর মেয়েরা কাজ করে একটু শুয়েছে ওরা। আর রাতে রান্নাটা আজকে করতে হবে, যেহেতু দেখলে তো দুপুরবেলা কি করেছি, তাই রাত্রিবেলা একটু রান্না করব। দেখি কি করি। ভাতটা করা আছে শুধু, আর শুধু ভাত করা আছে, আর ভাবছি একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে কিছু একটা করবো, তার আর ডাল টাল করতে হবে না। দেখি এরকম কিছু একটা করব। তাহলে আর ব্লগটা বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। তাহলে আজকে এখানেই রাখলাম।